সেটা আপনারা সকলেই অবগত আছেন যে 2008 সালের শেষের দিকে সে বাংলাদেশের নির্বাচনে কারচুপি করে ভোটে আসার পরে সর্বপ্রথম বাংলাদেশের নক্ষত্র সেনাবাহিনীদেরকে সে এরকম ভাবে হত্যা করলো। তারপরে 2013 সালে ওলামায়ে কেরাম, জাতির রাহবারদেরকে, হাজার হাজার ওলামায়ে কেরামকে তাহাজ্জুদরত অবস্থায়, ঘুমান্তরত অবস্থায় নির্বিকারে গুলি করে হত্যা করেছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়া সহ হাটহাজারী সহ অসংখ্য মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, 2024 সালে এসে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ যখন তারা দেখলো যে এই সরকার মুসলমানদের উপরে, এই জাতির উপরে নির্বিকারে গুলি চালিয়ে হত্যা করতেছে এবং বাংলাদেশের মানুষের উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি তাদের অন্তরের মধ্যে এটাই ঢেলে দেওয়া হয়েছিল যে তোমরা আন্দোলন করো, তোমাদের আন্দোলনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিম শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিম শাসকের অন্তরের মধ্যে এত ভয় পয়দা করে দিয়েছিল, সে মনে করেছিল যে আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল তার লাশ পর্যন্ত আমি খুঁজে পাইনি, তার রক্ত মাংস পর্যন্ত আমরা টুকরা পর্যন্ত খুঁজে পাইনি, আমার মনে হয় তার থেকেও আমার কঠিন পরিণতি হবে, এই ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে পয়দা করে দিয়েছিল। এই কারণেই এই ভয় সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সকলের প্রতি উদ্যত আহ্বান করব, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির হাত দিয়ে যে এই সংগঠন গঠিত হয়েছিল 1989 সালের 8 ডিসেম্বরে, এই সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সকলেই বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ যুব মজলিস, বাংলাদেশ ছাত্র মজলিসের মধ্যে আপনারা সকলেই যোগদান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি